আপনারা সবাই দেবাদিদেব মহাদেবের তৃতীয় চক্ষু দেখেছেন, মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন। মহাদেব যখন তার তৃতীয় চক্ষু খোলেন তখন ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে, চোখের সামনে যা কিছু থাকে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু যদি আমি বলি এই মুহূর্তে আপনার কপালেও ঠিক একই রকম একটা চোখ বন্ধ অবস্থায় লুকিয়ে আছে, আর হ্যাঁ, একটা বিশেষ ধ্যানের সাহায্যে এই তৃতীয় চক্ষু খোলা যায়। আমি নিজে তা করেছি বহু প্রচেষ্টার পর। কিন্তু বলেই রাখি, এ ধ্যান সাধারণ ধ্যান নয়, তাই গরুর অধীনে না থেকে কেউ নিজে নিজে চেষ্টা করবেন না। কেন নিষেধ করছি সেটাও বলবো। মনে করুন আপনি একটা গভীর জঙ্গলের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছেন, চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা। আপনি মাত্র 5 ফুট দূরের রাস্তা দেখতে পাচ্ছেন, তারপর শুধু কুয়াশার আবরণ দেখতে পাচ্ছেন না। আপনার ভয় লাগছে, এই বুঝি সামনে কোনো খাদ, এই বুঝি সামনে কোনো রাস্তা নেই, সামনে কোনো গাছ এসে গেছে, কিংবা কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল। আমাদের জীবনটাও ঠিক এই কুয়াশার মতো। আমরা জানি না কাল কি হবে, কিছুক্ষণ পরে কি হবে, চাকরি থাকবে কি থাকবে না, আমরা বেঁচে থাকবো কি থাকবো না। অর্থাৎ একটা ভবিষ্যতের কুয়াশায় আমরা অন্ধ হয়ে বেঁচে আছি। আমরা বেঁচে আছি ঠিক কথা, কিন্তু অন্ধ। আমরা দেখতে পাচ্ছি না আর একটু দূরে কি আছে। কিন্তু আপনার আজ্ঞাচক্র বা থার্ড আই যখন খুলে যাবে তখন একটা ম্যাজিক ঘটে যাবে। মনে হবে যেন চারপাশের সব কুয়াশা কেটে গেল, ঝলমলে রোদ উঠল, আর আপনি অনেক দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন। আপনার মনে কোনো ভয় থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। থার্ড আই আপনাকে দেবে জীবনের একটা ক্ল্যারিটি, স্পষ্টতা। আপনি জীবনের মোহে অন্ধ না হয়ে জীবনের আসল সত্যটা দেখতে পাবেন, আর এটাই হলো সবচেয়ে বড় ক্ষমতা। দেখুন, আপনার মাথার ভিতরে এমন একটা অঙ্গ আছে যেটা জাগ্রত হলে আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। আপনি মানুষের মন বুঝতে পারবেন, ভবিষ্যতের ঘটনাও আগে থেকে টের পেয়ে যেতে পারেন, এবং আপনার বুদ্ধিমত্তাও বাড়বে। ঋষিরা এই কথাই বলে গেছেন, আর এই অঙ্গটির নাম হলো আজ্ঞাচক্র, যাকে আমরা সাধারণ কথায় বলি তৃতীয় নয়ন, তৃতীয় চক্ষু, বা ইংরাজিতে থার্ড আই। কিন্তু বিজ্ঞানও কিন্তু এটাকে স্বীকার করছে এবং বলছে যে এই থার্ড আই আসলে হলো পিনিয়ান গ্ল্যান্ড। কিন্তু যদি এই থার্ড আই জাগ্রত হয়, তৃতীয় চক্ষু যদি খুলে যায়, তাহলে কি সত্যিই আপনি কোনো অলৌকিক বা বিশেষ ক্ষমতা পাবেন? জানতে হলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটা দেখার পর আপনার জীবনকে দেখার, জীবনকে চেনার যে নজর, সেটা হয়তো বদলে যাবে। চলুন আগে একটু বিজ্ঞান কি বলছে জেনে নিই। আমাদের দুটো ভুরুর ঠিক মাঝখানে সোজা ভিতরের দিকে মস্তিষ্কের কেন্দ্রবিন্দুতে একটা ছোট গ্রন্থি আছে, একে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। আপনারা নিশ্চয়ই জানেন, যারা দীক্ষিত তারা নিশ্চয়ই ধ্যান করেন, এবং তখন গুরুদেব কি বলে দেন, 2 চোখের মাঝখানে দৃষ্টিটা ভিতর থেকে নিবদ্ধ রাখতে। কেন বলেন? কারণ ওখানেই আছে আমাদের তৃতীয় চক্ষু, যাকে আমরা বলি আজ্ঞাচক্র। আমরা আমাদের শরীরের 7টা চক্রের কথা জানি, যার মধ্যে মাথার একেবারে উপরে যেটা সহস্রার, আর যেটা কপালে 2 ভুরুর মাঝখানে সেটা হলো আজ্ঞাচক্র। বাকিগুলো নিয়ে আমি অন্য সময় আপনাদের সঙ্গে আলোচনা বলবো সেই কথাগুলো। এখন দেখুন, মানুষের পিনিয়াল গ্ল্যান্ড মাথার ভিতরে থাকে। এতে কিন্তু চোখের মতো কোনো কর্নিয়া, লেন্স বা রেটিনা এসব কিছু থাকে না। এটা চোখের রেটিনা থেকে স্নায়ুর মাধ্যমে আলোর সংকেত গ্রহণ করে। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, এই অঙ্গটা যেটাকে আমরা বলছি পিনিয়াল গ্ল্যান্ড বিজ্ঞানের ভাষায়, এটা আমাদের শরীরে মেলাটোনিন এবং ডিএমটি নামক এমন কিছু কেমিক্যাল রিলিজ করে যা আমাদের চেতনা বা কনসাসনেসকে একটা ধাক্কায় অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।
কিন্তু একটা বিষয় আপনাদের বলা দরকার, আমরা যদি এই আজ্ঞাচক্রকে জাগ্রত করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, অর্থাৎ আমাদের তৃতীয় নয়ন জাগ্রত হয়, তাহলে কি হবে? আপনি কি কোনো বিশেষ ক্ষমতা পাবেন? বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথম যেটা হলো দ্য পাওয়ার অফ ইনটুইশন, যেটাকে বলা হয় সিক্সথ সেন্স, বাংলায় ষষ্ঠ ইন্দ্রিয়। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এতটা শক্তিশালী হয়ে উঠবে যে আপনার সঙ্গে ভালো বা খারাপ যাই ঘটুক না কেন, আপনার মন আপনাকে সিগন্যাল দেবে। আপনি বুঝতে পারবেন কোনো জায়গায় গেলে সেখানে পজিটিভ শক্তি আছে নাকি নেগেটিভ শক্তি। এমনকি কেউ যদি মিষ্টি কথা বলে আপনার মন ভেজাতে চায়, অথচ মনে মনে ক্ষতি চায়, তার আসল রূপটাও কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। সবটাই হবে আপনার মনের সাহায্যে। আপনার মন চিনিয়ে দেবে, আপনার চেতনা আপনাকে বুঝিয়ে দেবে, আপনাকে সামনে এসে কেউ কিন্তু বলবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন মাস্টার। দেখুন, সাধারণ মানুষ কোনো জিনিস পাওয়ার জন্য, যেটার প্রতি তার আগ্রহ তাকে চায়, সেটার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু কঠোর পরিশ্রম করেও অনেকে অনেক সময় পায় না। কিন্তু যদি আজ্ঞাচক্র জাগ্রত হয়ে যায়, সে মনে মনে যা কল্পনা করে এবং সে মতো কাজ করে, তাহলে ইউনিভার্স বা প্রকৃতি সেই জিনিসটাকে চুম্বকের মতো টেনে নিয়ে আসে। সেটা পেয়ে যায় সে, মনের গভীর অদম্য ইচ্ছা আপনাকে সেই জিনিসটা এনে দেবে। অর্থাৎ যাদের এই ষষ্ঠেন্দ্রিয় আজ্ঞাচক্র জাগ্রত হয়েছে, তাদের ইচ্ছা শক্তি বা ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক বেশি তীব্র হয়। ফিউচার ভিশন, অ্যালবার্ট আইনস্টাইন বা নিকোলা টেসলার মতো জিনিয়াসদের নাম আপনারা শুনেছেন। খাতায় কলমে কোনো কিছু হিসেব নিকেশ করার আগেই তাদের মাথায় কিন্তু পুরো আবিষ্কারটা দেখে ফেলতে পারতেন। টেসলা কিন্তু নিজেই স্বীকার করেছিলেন, তিনি তার মনের চোখ বা থার্ড আই দিয়ে ল্যাবরেটরির মেশিন সচল অবস্থায় দেখতে পেতেন। এটাই হলো তীব্র সৃজনশীলতা। অর্থাৎ আপনার তৃতীয় চক্ষু জাগ্রত হলে আপনার মধ্যে সৃজনশীলতা অনেক গুণ বেড়ে যাবে। আর মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, কনফিউশন বা দ্বিধা চিরকালের জন্য হারিয়ে যাবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে, যত কঠিনই হোক না কেন, সেই পরিস্থিতি আপনি শান্ত থাকতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই পরিস্থিতিতেও। বুঝতে পারছেন? যদি এই থার্ড আই জাগ্রত হয়, আপনি কিন্তু একটা নতুন মানুষে পরিণত হয়ে যাবেন। কিভাবে এই থার্ড আই জাগ্রত করবেন বলবো, একই সঙ্গে বলবো, গরুর অধীনে না থেকে আমি পরবর্তী সময়ে যে ধ্যানগুলোর কথা বলবো সেগুলো চেষ্টা করবেন না। কেন করবেন না? কেননা এই ধ্যান করার সময় আপনার মাথার মধ্যে, কপালের দুই ভুরুর মাঝখানে একটা ঘূর্ণন সৃষ্টি হবে প্রবল, তার সঙ্গে প্রবল উত্তাপ সৃষ্টি হবে। সেই উত্তাপটা মনে হবে যেন সহস্রার ভেদ করে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ব্রহ্ম তালু ভেদ করে চলে যাচ্ছে। সহ্য করতে পারবে না যাদের, সেই ক্ষমতা নেই, তারা সহ্য করতে পারবেন না। সেই কারণেই আমার গুরুদেব ব্যক্তিগতভাবে নিজে থেকে এই ধরনের ধ্যান করার কথা সাবধান করে দিয়েছিলেন আগে থেকেই। কাজে এই কথাটা মনে রাখবেন, আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে থার্ড আই জাগ্রত করা সম্ভব এবং এর ফলে আপনি আরও কি কি পেতে পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।